আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন আছি জিরাটে যেসব দুর্গা মণ্ডপগুলো হয় এবং সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয় সেগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। কারণ গ্রাম বাংলার শহরে যেমন সুন্দর সুন্দর দুর্গা প্রতিমাগুলো হয় বা সুন্দর সুন্দর মণ্ডপ হয়, তেমনি তার সাথে গ্রাম বাংলার মধ্যেও খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা এবং দুর্গা মণ্ডপ তৈরি করেন বিভিন্ন ক্লাব, বিভিন্ন বারোয়ারি বা সার্বজনীন যেসব দুর্গা উৎসব কমিটি আছে তারা। এখন আমি আছি জিরাট স্টেশনে। আমি আসলাম ব্যান্ডেল থেকে। আপনারা যারা এই জিরাটে দুর্গাপুজোর যে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় বা প্রতিমা হয় যারা দেখতে চাইছেন, তাদের আসতে হলে আপনারা হাওড়া থেকেও আসতে পারেন, ব্যান্ডেল থেকেও আসতে পারেন। হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে আপনারা কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে জিরাট চলে আসবেন এবং জিরাট থেকে এর আশেপাশেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আছে। আপনারা পায়ে হেঁটেই আশেপাশের যে সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা বা দুর্গা মণ্ডপগুলো আছে সেগুলো আপনারা দর্শন করে নিতে পারেন। আজ আমি দেখাবো আপনাদের ভিডিওতে সেই সব মণ্ডপগুলো, সুন্দর মণ্ডপ এবং সুন্দর সুন্দর প্রতিমা আজকে আমি দর্শন করাবো আজকে আপনাদের। আমার বাঁ দিকে গেছে কাটোয়া আর এই ডান দিকে গেছে হাওড়া, অর্থাৎ ব্যান্ডেল হয়ে সোজা হাওড়ার দিকে চলে গেছে। এই সামনেই রেল লাইন টপকাতে হবে। আপনারা ওভারব্রিজও ইউজ করতে পারেন। ওভারব্রিজ দিয়ে গিয়ে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ দিকেও যেতে পারেন, ডান দিকেও যেতে পারেন। দুদিকেই আছে দুর্গাপুজোর মণ্ডপ। আমি স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে যে প্রথমে বাঁদিকে যাচ্ছি, বাঁদিকে যে দুর্গা মণ্ডপগুলো আছে সেই দুর্গা মণ্ডপগুলো আমি আপনাদের দর্শন করাবো। এখানে দেখুন টোটো ভাড়া পাওয়া যাচ্ছে, আপনারা টোটো করেও ঘুরতে পারেন। আমি এখান থেকে যেহেতু হেঁটে হেঁটেই যাচ্ছি, এখান থেকে টোটো গাড়ি নিয়েও আপনারা দুর্গা মণ্ডপগুলো দেখে নিতে পারেন। আমি যেহেতু হেঁটে হেঁটে যাবো। ভালো মন্দির আছে, মণ্ডপ আছে সামনে। এখানে কতগুলো মণ্ডপ পড়বে সামনে? হ্যাঁ, আচ্ছা, এই পরস্পর পড়বে। আচ্ছা, কাকার কাছ থেকে জেনে নিলাম মোটামুটি সামনে কতগুলো পাড়া আছে। পাড়া সব জায়গাগুলোতে কিছু ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো আমি আপনাদের আজকে দর্শন করাবো। আর মোটামুটি জিরাট স্টেশন থেকে বেরিয়ে জিরাটের এই স্টেশনের কাছাকাছি এখানে প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। দেখুন প্রচুর দোকানপাট আছে, বেশ জমজমাট এলাকা। আর এখানে সবসময় টোটো অ্যাভেলেবেল থাকে, আপনারা টোটো করেও ঘুরতে পারেন এই আশেপাশের জায়গাগুলো। আর গতকাল পঞ্চমী গেছে, আজ ষষ্ঠী। আজ থেকে মানে গতকাল থেকে এখানে মণ্ডপগুলো সব উদ্বোধন হয়ে গেছে। আর আজ ওয়েদার দেখুন কত পরিষ্কার, আকাশ পুরো পরিষ্কার ঝলমল করছে। এবং এখন আমি এসে নামলাম এখানে 12টার সময়। টেম্পারেচার বেশ ভালোই হাই আছে, গরম লাগছে প্রচুর। আর ওয়েদার একদম ক্লিয়ার আছে। এই সামনেই মণ্ডপ আছে, আপনারা দেখাচ্ছি আমি। এখান থেকে দেখুন লাইট শুরু হয়ে গেছে। আমার পিছনে দেখুন একটা লাইটের গেট করা আছে, আর সামনে একটা লাইটের গেট করা আছে। আর রাস্তার মধ্যে দেখুন লাইট লাগানো আছে। রাত্রের দিকে আসলে আরও ভালো লাগতো, রাত্রের দিকে প্রচুর লাইট জ্বলবে এখানে। রাস্তা থেকে বাঁদিকে ঢুকলাম। আমি এখন যাচ্ছি জিরাট স্টেশন পাড়াতে। এই বাঁদিকের রাস্তা দিয়ে এসেই এই সামনে দেখুন জিরাট স্টেশন পাড়া একটা রাস্তা ঢুকেছে। এখানে আমি ফার্স্ট মণ্ডপ দর্শন করব এবং আপনাদেরও দেখাবো। যে স্টেশনের রাস্তা থেকে আপনারা ঢুকবেন, ঢুকিয়ে দেখুন কত সুন্দর সুন্দর লাইটের গেট করা আছে এখানে। এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে সামনে কিছুটা। আমি যাচ্ছি সেই দিকে। আচ্ছা, সামনে গিয়ে বাঁ হাতে আছে। আমি এখন চলে এসেছি মোটামুটি মণ্ডপের কাছাকাছি। এনাদের এবছর বলছে 57 বছর পূর্ণ হয়েছে। এখানে যে লন্ডনের ব্রিজ আছে সেই ব্রিজের আদলে দেখুন মণ্ডপ তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটা মণ্ডপ করেছে দেখুন। এটা লন্ডনের যে ব্রিজ আছে সেই ব্রিজের আদলে এই মণ্ডপটাকে দেখুন তৈরি করা হয়েছে এখানে। আর এখানে দেখুন একটা বড় পুকুর আছে, এই পুকুরের উপরে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে, সেই জন্য আরও ভালো লাগছে দেখুন দেখতে।
আমার পিছনে একটা বড় পুকুর আছে, পুকুরের জন্য এই পুকুরের উপরে এই পুকুরের উপরে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে, সেই জন্য আরও দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন আজ আমাদের অন্তত আনন্দের দিন। আমি এখান থেকে ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের প্রতিমা দর্শন করাবো। আমাদের আমরা ৩য় নম্বর স্থান অধিকার করেছি। যে নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেল হলো আমাদের ওঙ্কার। এই ওঙ্কার চ্যানেল আমাদের আজকে আমাদের যে ৫৭তম বর্ষে আমরা যে লন্ডনের যে ব্রিজের আদলে আমরা তৈরি করেছি মণ্ডপটি, সেই মণ্ডপের থেকে এবং তার থেকে তার যে পারিপার্শ্বিক বিষয়গুলিকে দেখে আজকে আমরা ৩য় স্থান করেছি। তাই আজকে আমরা আমাদের এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আর বাংলাকে, ওঙ্কার বাংলাকে জানাই আর্থিক অভিনন্দন। তার সাথে সাথে আমরা যে আজকে যে আমরা প্রাইজটি পেলাম রিপিট টুডে ফর আমাদের স্টেশন পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ওঙ্কার যে বাংলা আছে, ওঙ্কার বাংলা থেকে দাদারা একটা শারদ সম্মান পেয়েছে, সেই জন্য দাদারা এখানে বলছিলেন, সামনে অ্যানাউন্স করছিলেন। আর মণ্ডপটা দেখুন কত সুন্দর। স্টেশন পাড়া হিবিপুরে, জিআর স্টেশন পাড়া হিবিপুরে, জিআর স্টেশন পাড়া হিবিপুরে। একদম আমরা আজকে আমরা ৫৭তম বর্ষে ৩য় স্থানে আমরা পেয়েছি। তাই ওঙ্কার চ্যানেলকে আমরা আরেকবার আমাদের তরফ থেকে আর্থিক অভিনন্দন জানাই। আমি এখন এখান থেকে মণ্ডপের ভিতরে ঢুকবো। মণ্ডপের ভিতরে ঢোকার জন্য দেখুন সামনে ফ্রন্ট গেট করা আছে। দেখুন দাদারা এবছর শারদ সম্মান পেয়েছেন ওঙ্কার থেকে। এই মণ্ডপে যে প্রবেশ করবেন, মণ্ডপে প্রবেশ করতে গেলে দেখুন একটা পুকুরের উপরে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। যেহেতু পুকুরটা আছে সেই জন্য ব্রিজটা আরও ভালো লাগছে দেখতে। এই ব্রিজের উপরে উঠে আপনাদের কিছুটা ডান দিকে ঘুরে যেতে হবে। সামনেই প্রতিমা রাখা আছে, দুর্গা প্রতিমা রাখা আছে। আর এই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেখবেন খুব সুন্দর কারুকার্য করা আছে চতুর্দিকটাতে। আমি প্রতিমা দেখাচ্ছি আপনাদের পরে। দেখুন সাইডের যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে খুব সুন্দর কাজ করা আছে। আর উপরে একটা খুব সুন্দর ঝাড়বাতি লাগানো আছে। আর এখানে দেখুন মায়ের একটা সুন্দর মূর্তি আছে। আপনাদের এই স্টেশন পাড়ার দুর্গা মণ্ডপ এবং প্রতিমা আমি দর্শন করালাম। এবার এখান থেকে আমি যাব পরবর্তী যে মণ্ডপ আছে সেই মণ্ডপের দিকে। আর স্টেশন পাড়ার এই যে মণ্ডপ থেকে আপনারা বেরোবেন, বেরিয়ে দেখুন এই যে লন্ডনে যে ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজটাও অপূর্ব দেখতে লাগছে। এই স্টেশন পাড়া থেকে বেরিয়েই মেন রাস্তায় উঠে আপনার সামনে আর একটা মণ্ডপ পেয়ে যাবেন। দেখুন এখানে লাইটের গেট করা হয়েছে। আচ্ছা, এই সামনে একটা মণ্ডপ আছে, এটা কলোনি বাজার বলা হয়। আর বাঁদিকে একটা রাস্তা ঢুকেছে, দেখুন আমি স্টেশন রোডের দিক থেকে আসলাম, বাঁদিকে যে রাস্তাটা ঢুকেছে নট্টপাড়া। আমি এখন নট্টপাড়ার দিকে যাচ্ছি। দেখুন এখানে একটা গেট করেছে, নট্টপাড়ার দিকে যাচ্ছি। এখানকার প্রতিমা আমি দর্শন করাবো এবং মণ্ডপ আমি দর্শন করাবো। আমি এখন চলে এসেছি নট্টপাড়াতে। দেখুন এখানে যে মণ্ডপটা, কত সুন্দর একটা মণ্ডপ করেছে দেখুন। এটা জিরাটের নট্টপাড়া আছে। এনার্জির যে প্রতিমা সামনে দেখুন এখানে স্টেজ করা আছে অনুষ্ঠানের জন্য। সামনে দেখুন মণ্ডপ। Sabo
আমি এখন মেন রাস্তাতে চলে এলাম নট্টপাড়া থেকে। এখানে জিরাট যে বাজার সমিতি আছে, সেই বাজার সমিতির দেখুন একটা মণ্ডপ আছে, এখানে আপনাদের আমি দর্শন করাচ্ছি। এটা জিরাট কলোনি বাজার আছে, জিরাট কলোনি বাজারে দুর্গাপুজো। এটা আপনাদের বাইরে থেকে প্যান্ডেলটা দেখালাম, আমি ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করাচ্ছি আপনাদের। আপনাদের এই জিরাট যে সমিতি আছে, বাজার সমিতি আছে, সেই মণ্ডপটা দেখালাম। আমি আবার সামনের দিকে এগিয়ে যাব, ডান দিকে এখানে কিছু মণ্ডপ পড়বে, সেই মণ্ডপ আপনাদের দেখাবো। এই বাজার সমিতি থেকে সামনে কিছুটা এগিয়ে আসলে দেখুন গেট করেছে, এখানে একটা দুর্গা মণ্ডপ আছে, কত বড় একটা গেট করেছে দেখুন। এখানে যেহেতু গান চলছে, আমি আপনাদের বলতে পারছি না, কথা বলতে পারছি না ভিডিওর মাঝে, কারণ কপিরাইট আসার সম্ভাবনা আছে। এই যে গেটগুলো দেখছেন, এখান থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই দেখুন লাইটিং করা আছে। এখানে একটা খুব সুন্দর মণ্ডপ দেখতে পাবো, আপনাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি মেন রাস্তা থেকে ঢুকলাম, ডান দিকে ঢুকলাম, এটাকে পোস্ট অফিস পাড়া বলে। এখানে ক্লাবের নাম আছে শক্তি সংঘ। এই চলুন ক্লাবের সামনে গিয়ে দেখি কি থিম করেছে, কি মণ্ডপ করেছে, আপনাদেরও দেখাচ্ছি। আপনারা যদি মোটামুটি স্টেশন থেকে হাঁটা পথে ঠাকুর দেখতে চান, তা মোটামুটি পাশাপাশি পড়বে কি দাদা, তাই তো? হ্যাঁ, হাঁটা পথে পাশাপাশি পড়বে তো সব ঠাকুর। হ্যাঁ, আর এরপরে আর কোনো ঠাকুর আছে এইদিকে? অনেকগুলো আছে, মেন রাস্তার উপরেই পড়বে। দাদার সাথে কথা বললাম, মোটামুটি এখানে হাঁটা পথে স্টেশন থেকে অনেকগুলো ঠাকুর আপনারা দেখতে পারবেন। আমি যেমন হেঁটে হেঁটেই দেখছি, তো আপনাদেরও দেখাচ্ছি। এখানে একটা যাচ্ছি শক্তি সংঘ ক্লাব, এটা পাড়ার মধ্যে। আচ্ছা, আমি পোস্ট অফিস পাড়াতে চলে এসেছি। পোস্ট অফিস পাড়া এটা শক্তি সংঘ ক্লাব আছে। দাদাদের দেখুন থিম করেছে কেদারনাথ, খুব সুন্দর একটা থিম। এরকম জিরাটে আসলে আপনারা আশেপাশে বা পাড়ার ভিতরে এই ধরনের বিভিন্ন পূজা মণ্ডপ দেখতে পাবেন আপনারা পাড়ার মধ্যে, জিরাটের মধ্যেই। এটা এখানে দেখুন, এটা পোস্ট অফিস পাড়া। আচ্ছা আচ্ছা, দাদা বলছে আপনি ক্লাবেরই সদস্য নাকি? আচ্ছা, দাদা আছে, এটা পুজো কমিটির ইনি সদস্য। আর এটা জিরাট পোস্ট অফিস পাড়া আছে। আর এখানে দেখুন নন্দী মহারাজ বসে আছে, যেহেতু কেদারনাথ বাবার মন্দির এখানে তৈরি করেছে। আর এখানে নন্দী মহারাজ বসে আছেন দেখুন। ইউটিউব। আর এখানে দেখুন কত সুন্দর একটা মণ্ডপ দাদারা তৈরি করেছেন। আর মায়ের যে দুর্গা মূর্তি দেখুন কত সুন্দর, এখনো কাজ চলছে। উদ্বোধন হয়ে গেছে গতকাল নাকি? আচ্ছা, উদ্বোধন হয়ে গেছে। এখানে দেখুন 4টে নন্দী মহারাজকে রাখা হয়েছে, আর বাবার যে ত্রিশূল আছে সেই ত্রিশূলটাকে সামনে রাখা হয়েছে এখানে। আর মণ্ডপের আশেপাশে দেয়ালগুলোতে দেখুন যে বাবার বিভিন্ন প্রতিচ্ছবি, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালের মধ্যে। আর উপরের যে ঝাড়বাতির জায়গা লাগানো হয়, সেখানে দেখুন এখানে বিভিন্ন ঘণ্টা, কলসি, পাখা দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে। আর এখানে মায়ের যে মূর্তির অপরূপ রূপ দেখুন, এখানে কত সুন্দর একটা মূর্তি দেখুন মায়ের। দেখুন দুর্গা মায়ের কত সুন্দর একটা রূপ এখানে। আপনাদের এটা কি প্রথম বছর এই থিমের কনসেপ্টটা? আপনি পাশে যান। থিমের কনসেপ্টটা কি প্রথম বছর না এর আগে প্রতি বছর? আমাদের অনেকগুলো থিমের কনসেপ্ট হয়েছে, অনেকগুলো থিম হয়েছে না? আমি শুনেছি জিরাটে খুব ভালো ভালো ঠাকুর হয়। আমি থাকি ব্যান্ডেলে, আমাদের ব্যান্ডেলেও তো প্রচুর ভালো ভালো ঠাকুর হয়, আর জিরাটেই প্রথম এলাম। আর আপনাদের এর আগের বছর কিছু থিম হয়েছিল? আর কত বছর ধরে পুজো হচ্ছে? 20 বছর 20 বছর ধরে।
আচ্ছা, দাদাদের এখানে 20 বছর ধরে হচ্ছে। দাদারা বিভিন্ন থিম করেন। গত বছর থিম করেছেন, এবছর যে থিম করেছেন কেদারনাথের উপরে থিমটা করেছেন, খুব ভালো থিম করেছেন, খুব ভালো হয়েছে দিদি ঠাকুর। আচ্ছা, আপনাদের এই পোস্ট অফিস পাড়ার একটা মণ্ডপ দেখালাম এবং প্রতিমাও খুব সুন্দর। এনাদের দাদাদের থিম আছে কেদারনাথ। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ এখানে বানিয়েছে দেখুন। আমি এখন আছি জিরাটে, এটা আদি বারোয়ারি। এই যে মণ্ডপটা দেখাবো আপনাদের, এই মণ্ডপটা করেছে জিরাটের আদি বারোয়ারি। এখানে যে মণ্ডপটা করেছে, এই মণ্ডপটা যে স্বামীনারায়ণ মন্দির আছে, সেই স্বামীনারায়ণ মন্দিরের আদলে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এখানে দুর্গা মণ্ডপটাকে খুব সুন্দর। আর চতুর্দিক দিয়ে আসার জন্য দেখুন এরকম গেট করা আছে, কাঠের পাটাতন করে গেট করা আছে। খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন। আর বিভিন্ন খাবারের স্টল বসেছে। এখানে অনেক বড় একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যেই এই মণ্ডপটা করা হয়েছে, দুর্গা মণ্ডপটা। এটা লন্ডনের যে স্বামীনারায়ণ মন্দির আছে, সেই স্বামীনারায়ণ মন্দিরের আদলে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে দেখুন। অনেকটা উচ্চতা একটা চূড়া করা আছে এখানে, ছটা 7টা মতো চূড়া করা আছে দেখুন। সামনে একটা গম্বুজ করা আছে, খুব সুন্দর একটা মণ্ডপ। আমি এখন আছি জিরাটের আদি বারোয়ারিতে। এটা মাঠের মধ্যে খুব সুন্দর একটা মন্দির। আর এখানে একটা ফোয়ারা করা হয়েছে রাত্রে, যখন এখানে বিভিন্ন লাইট লাগানো হয়েছে মন্দিরের আশেপাশে দেখুন। রাত্রে যখন লাইটিং হবে তখন খুব সুন্দর দেখতে লাগবে এই মন্দির। এই যে মণ্ডপ রাত্রে খুব সুন্দর দেখতে লাগবে। আমি এখন এখান থেকে মণ্ডপের মধ্যে প্রবেশ করব। আর এই মণ্ডপে আপনাদের কিছুটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। এই দেখুন আমি নামছি। এই সিঁড়ি দিয়ে নেবে বিভিন্ন সোলার কাজ দেখতে পারবেন। সাইড দিয়ে এমনি যেমন ওয়াল করা আছে, এই ওয়ালের সাইড দিয়ে বিভিন্ন দেখুন কাজ দেখা যাবে সোলার। আর এই মন্দিরে এই মণ্ডপে প্রবেশ করি আপনারা উপরে সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখতে পারবেন প্রদীপের মতো। আর এই মণ্ডপের দু সাইড দিয়ে বিভিন্ন সোলার কাজ দেখতে পারবেন, খুব সুন্দর কাজ করা। আর ঢুকেই আপনারা এখানে মণ্ডপ পেয়ে যাবেন। আমি এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করে গেছি। দেখুন মণ্ডপের যে ওয়ালগুলো আছে কত সুন্দরভাবে ডেকোরেট করা দেখুন। আর সামনে আছে মায়ের প্রতিমা, খুব সুন্দর দুর্গা মূর্তি দেখুন এখানে। একটা ময়দান মাঠ আছে এখানে, সেই মাঠের মধ্যে দেখুন দুর্গাপুজো এখানে যে প্যান্ডেল করা হয়েছে, যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির আছে সেই স্বামীনারায়ণ মন্দিরের আদলে এনারা এখানে প্যান্ডেল করেছেন। শহরের মতোই গ্রাম বাংলাগুলোতে যেসব দুর্গা প্রতিমা বা প্যান্ডেলগুলো হয়, খুব সুন্দর সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল আপনারা আমাদের গ্রাম বাংলাতে দেখতে পারবেন।
এই দেখুন আমি স্টেশনের রোড ধরে হাঁটছি, আমি এখন ডিএনএস ক্লাবের কাছাকাছি চলে এসেছি। আদি বারোয়ারির পরেই সামনে কিছুটা এগিয়ে আসলে এই ডিএনএস ক্লাব পাবেন। এনাদের গেট তৈরি করা হয়েছে, রাত্রে যখন লাইট লাগানো হবে খুব সুন্দর লাগবে। আমি এখন এখান দিয়ে সামনে বাঁ দিকে ঢুকবো, তারপরে মণ্ডপের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আদি বারোয়ারি যে মণ্ডপ আছে সেখান থেকে এগিয়ে আসলাম, ওখান থেকে সামনে কিছুটা এগিয়ে আসলেই বাঁ দিকের রাস্তাতে মেন গেট দিয়ে আপনারা বাঁ দিকে ঢুকে যাবেন। সামনে ডিএনএস ক্লাব আছে, আপনাদের ডিএনএস ক্লাবের সামনে গিয়ে মণ্ডপ দেখাচ্ছি আমি আপনাদের, এবং প্রতিমাও দর্শন করাবো। এখানে খুব সুন্দর সুন্দর মণ্ডপ হয়, যেমন শহরতলিতে আমাদের কলকাতা বা চন্দ্রনগর, চুঁচড়া এইসব জায়গাগুলোতে যেসব আধুনিক মানের প্যান্ডেল হয়, কিন্তু সেই ধরনেরই প্যান্ডেল, তার থেকেও অনেক ভালো প্যান্ডেল আপনারা এইসব জায়গাতে দেখতে পাবেন। এখন গ্রাম বাংলাতে বিভিন্ন থিমের উপরে বিভিন্ন প্যান্ডেল করা হচ্ছে। আমি এখন চলে এসেছি মোটামুটি ডিএনএস ক্লাবের কাছাকাছি, এবং বিভিন্ন লাইটের গেট করা আছে। আমি এখন চলে এসেছি টিএনএস ক্লাবের, দেখুন টিএনএস ক্লাবের সামনে চলে এসেছি। এনাদের যে মণ্ডপ দেখেন কত সুন্দর মণ্ডপ হয়েছে। কিসের আদলে তৈরি হয়েছে দাদা মণ্ডপ ব্যাপারে? ভ্যাটিকান সিটি। আচ্ছা, এটা ভ্যাটিকান সিটি করা হয়েছে, দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। এখানে প্রবেশ পথ এবং বাহির পথ দুটো পথ করা আছে, আপনারা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবেন। এর সাইডে একটা বড় পুকুর আছে, দেখুন কত সুন্দর একটা পুকুরের মধ্যেই এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে দেখুন। আর এই মণ্ডপে যখন প্রবেশ করবেন দুধার দিয়ে বিভিন্ন বাহারি গাছ লাগানো আছে, এই গাছের মধ্যে দিয়ে আপনারা প্রবেশ করবেন। এটা ভ্যাটিকান সিটি করা হয়েছে, খুব সুন্দর একটা মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করেই দেখতে পারবেন, দেখুন কত সুন্দর সুন্দর চিত্র এখানে বর্ণনা করা আছে মণ্ডপের মধ্যে, আর খুব সুন্দর একটা ডিজাইন বা নকশা করা আছে দেখুন। এখন মণ্ডপে যেহেতু লাইট কম আছে সেই জন্যে মণ্ডপের সাইডগুলো অত বোঝা যাচ্ছে না। এখানে দুর্গা প্রতিমা আছে দেখুন। এই জিরাটের টিএনএস ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপ আমি দেখালাম, ভিতরে প্রতিমাও আপনাদের দর্শন করালাম। বাইরে থেকে একবার দেখে নেন মণ্ডপটা কত সুন্দর দেখুন। আমি এখন এই মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি। আমি এখন যাব আবার স্টেশনের দিকে। স্টেশনের ওই পাশটাতে, আমি স্টেশনের বাঁ দিকটাতে এসেছিলাম, স্টেশনের ডান দিকটাতে যাব। ডান দিকটাতে কিছু মণ্ডপ আছে, সেই মণ্ডপগুলো আমি আপনাদের দেখাবো। এখন প্রচণ্ড রোদ, দুপুরবেলা প্রচুর রোদ দিচ্ছে, যার ফলে ঘুরতে একটু অসুবিধা হচ্ছে আমার। আমি এখন আবার স্টেশনের কাছে ফিরে এসেছি। আমি স্টেশন থেকে বেরিয়ে আপনাদের বাঁ দিকের যে পূজা মণ্ডপগুলো আছে, যে দুর্গা মণ্ডপগুলো আছে সেগুলো দেখালাম। আমি এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে কতগুলো দুর্গা মণ্ডপ আছে সেগুলো আপনাদের আমি দেখাবো। আপনারা যদি এই জিরাটে আসেন, এই স্টেশন থেকে বেরিয়ে আপনার ডান দিকে যেতে পারেন, বাঁ দিকেও যেতে পারেন। ডান থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে কিছু মণ্ডপ পেয়ে যাবেন, কিছু দুর্গা মণ্ডপ পেয়ে যাবেন। অনেকগুলোই আছে, পাড়ার ভিতরে ভিতরে কিছু আছে এবং মেন রাস্তার উপরেও আছে। আর স্টেশন থেকে বেরিয়ে যদি ডান দিকে যান, এখানেও কিছু মণ্ডপ পেয়ে যাবেন। আমি যাচ্ছি,
সেই দিকে। আমি এখন ওই দিকে যাব, মণ্ডপের দিকে যাব, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এখন আমি স্টেশন থেকে ডান দিকে এলাম, এখানে একটা দুর্গা মণ্ডপ আছে। দেখুন এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে, এখান থেকে লাইটের যে গেট করা আছে সেই গেট শুরু হয়ে গেছে। আমি এখান থেকে মণ্ডপে যাব, মণ্ডপের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডের কাছে। এটা জিরাট বাস স্ট্যান্ড আছে, এটা হাই রোড আছে। এটা সবুজ সংঘ আছে, এনাদের দেখুন থিম। এবারে কি থিম হয়েছে এবারে? ও, এই দাদাদের যে এবারে থিম আছে কর্ণাটকের ইস্কনের মন্দির। আমার পেছনে যে থিম দেখছেন এটা ইস্কনের মন্দির করা আছে। দেখুন কত সুন্দর একটা থিম, দেখুন। এই মন্দিরের এই যে মণ্ডপ আছে, মন্দিরে ওটা দুটো গেট আছে। বাঁ দিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, আর ডান দিক দিয়ে এক্সিট পয়েন্ট আছে। কত সুন্দর একটা থিম করেছে, দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ এখানে তৈরি করেছে। আপনারা এই জিরাটে আসলে অনেকগুলো মণ্ডপ দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে পারবেন। স্টেশনের আশেপাশে অনেক সুন্দর সুন্দর মণ্ডপ আছে। আপনারা যদি স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকেও যান, ডান দিকেও যান, মোটামুটি 5-10-15 মিনিটের মধ্যে যে রাস্তার মধ্যে আপনারা অনেকগুলো মণ্ডপ পেয়ে যাবেন। এই মণ্ডপে প্রবেশ করেই আপনাদের প্রথম একটা ধাপ পড়বে, সেখানে একটা ঝাড়বাতি লাগানো আছে সাইডে। আর এদিকটাতে দেখুন আপনাদের একটু নিচে নামতে হবে এই মন্দিরে প্রবেশ করতে হলে। এই যে মণ্ডপ আছে এখানে দুর্গা প্রতিমাকে দেখতে হলে আপনাদের একটু নিচে নামতে হবে। নিচে নেবেই এরকম একটা দৃশ্য দেখতে পারবেন, খুব সুন্দর একটা মণ্ডপ। দেখুন আপনাদের এই সবুজ সঙ্গের মণ্ডপ দেখালাম, এটা জিরাট বাস স্ট্যান্ডের কাছে আছে। এটা মণ্ডপের এক্সিট পয়েন্ট আছে, আপনারা মণ্ডপে উঠতে পারবেন, দুদিক দিয়ে উঠতে পারবেন। আর রাস্তা থেকে মণ্ডপটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আমি জিরাট বাস স্ট্যান্ডের কাছে সবুজ সঙ্গের যে মণ্ডপটা আছে সেটা দেখালাম। আর জিরাট পার্কেট মার্ট বলে একটা জায়গা আছে, ওই সবুজ সঙ্গের সামনেই মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকতে হয়, সেই রাস্তাতে আমি ঢুকেছি। দেখুন গেট করা আছে, আমি এখন সেই দিকেই যাচ্ছি। মণ্ডপের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। করা আছে খুব সুন্দর করে, দেখুন। আমি এখন চলে এসেছি জিরাটের যে পার্কেট মাঠ আছে সেই পার্কের মাঠের কাছে। এখানে দেখুন মণ্ডপ করেছে, কত সুন্দর একটা মণ্ডপ আপনার দেখাচ্ছি। এখন মণ্ডপে প্রবেশ করবো। মণ্ডপটা দেখুন খুব সুন্দর মণ্ডপ করেছে।
আপনাদের সামনে দিয়ে কিছুটা এসেই মণ্ডপে প্রবেশ করতে হবে। এটা মণ্ডপের এন্ট্রি পয়েন্ট আছে, আর মণ্ডপে প্রবেশ করেই দেখুন খুব সুন্দর এখানে হোমের উপরে কাজ দেখতে পারবেন। এই যে মণ্ডপটি দেখছেন, এটা আছে রাধাকৃষ্ণ মন্দির, সেই আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আপনাদের এই জিরাট বলাগড়ের কাছাকাছি যেসব মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলো আমি দেখালাম, পূজা মণ্ডপগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।